গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভালো ঠান্ডা আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এই যে আবার শুয়ে পড়েছিলাম। এই ঘরে এসে ওই ঘর থেকে এই ঘরে এসে আবার শুয়ে পড়েছিলাম। ভালো ঠান্ডা। তারপরে মা ডেকে ডেকে চা হয়েছে, চা খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বাজে। তো এখন চা খাবো। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও, আর অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকো। পাউরুটি দিয়ে চা খেতে ভালোই লাগে। মা এখনই স্নান করে দেবো সোনাকে। ভালো রোদ্দুর আছে এখন, রোদ্দুরটা বেশিক্ষণ থাকে না, সরে গেলে অসুবিধা হয়। রোদ্দুর থাকাকালীনই সোনাকে তেল মাখাবে, যেহেতু তেল মাখি কিছুক্ষণ রাখে রোদ্দুরে। তো মা সকাল সকালই, এখন প্রায় 9:30 বাজেই, তেল মাখিয়ে কিছুক্ষণ রাখবে, রাখার পর স্নান করাবে। আর সোনা কাটছে, সোনার কোলে ভাইকে দেওয়া হচ্ছে না। বেলা হয়ে গিয়েছে, তো দিদি দুপুরে সবজি কাটতে বসে পড়েছে, মানে দুপুরে যে রান্না হবে। তো আজকে হবে শীতের নতুন সবজি মেটে আলু দিয়ে কাতলা মাছ। তো দিদি এখন মেটে আলু কাটছে। একটু মধু খেতে হবে, একটু মধু খেতে হয়। হ্যাঁ, ওরে বাবা রে, মধু খেলে ঠান্ডা লাগবে না। ওকে সকালবেলা মানে এই টাইমে আর বিকেল বেলার দিকে দুবার করে একটু মধু খাওয়াই। মধুটা খাওয়ানো ভালো। ও প্রথম দিকে না, প্রথম যেদিনকে খাওয়ানো হয়েছিল সেদিনকে বমি করে দিচ্ছিল, প্রথম প্রথম স্বাদ। তো এখন সেটা খায়। নিয়ে গেছে, হয়ে গেছি, হয়ে গেছি বাবা, রাখবে। হয়ে গেছি, ও তুমি যাওনি? হয়ে গেছে মধু খাওয়া। নাই, যাবো, বেরোবো। মুয়া। বাবা, এত কি কথা হচ্ছে? হ্যাঁ, আমি স্নান করে এসে তোমাকে নেব। দিদির কোলে থাকো। আমার সোনা পাপা, আমার সোনা পাপা। মাসি এখনো পর্যন্ত সোনাকে দেখেনি। মাসির শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আসা হয়নি মাসির। তো সোনা বাবার আজকে বড়দিদুন এসেছে দেখা করতে। তো দিদি, দুই পুচকে আর মাসি এসেছে, এই দুপুরবেলা একটু আগে আসলো। বাইলে পিরান পড়লে, ভাই পিরান পরে। হ্যাঁ ভাই, ভাই কই, ভাই, ও ভাই, এই যে আজকে দুপুরে খেতে বসতে অনেকটাই টাইম চলে গিয়েছিল। তো পুচকেরা আগে বসেছিল, পুচকে বাবা দাদা আগে বসেছিল, তারপরে আমরা বসেছিলাম। দিদির কোলে গেলেই ঘুমিয়ে পড়ে। দুষ্টু মা খেতে দিচ্ছে না। হ্যাঁ, মাকে বকে দেবো আজকে। হ্যাঁ, দিদিরা এখন চলে যাচ্ছে। তাও ঠিক, মাসি অনেকটা। মা বেরিয়ে গেছে। দিদিদের থাকতে বলা হলো, তো দিদি বললো যে না, থাকবে না। তো ওরা এখন চলে যাবে। সন্ধ্যাবেলায় কাকিমা আসলো, তো কাকিমা আসার পরে আমাদের সন্ধ্যাবেলার টিফিন হলো, আর একটু গল্পও হচ্ছিল। কাকিমা আসলে ভালোই গল্প হয় কাকিমার সাথে। আর আমাদের পিকনিক হবে তা সামনেই, তো সেই পিকনিক নিয়েও কথা হচ্ছিল। কাকিমাও পিকনিক করে। আগে তো আমাদের কাজ করেই তো ঘোরা হচ্ছে। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গিয়েছে, আমার না কেমন খিদে খিদে পেয়ে গিয়েছে। দিদিকে আজকে বললাম একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু পরোটা কর, ঘিয়ে ভাজা পরোটা। তো মায়ের হাতটা কেটে গেছে, তো দিদি এই যে ফুলকপি কেটেছে, রসা করবে। আর হচ্ছে পরোটা, ঘিয়ে ভাজা পরোটা ময়দা দিয়ে করতে বলেছি। ও বলছিল আটা দিয়ে, তাই বললাম না, একটু ময়দা দিয়ে কর। আর পড়ছে, পড়াশোনা করছে, আর ওর বাবা ঘুমিয়ে রয়েছে। মা কাটছিল, ফুলকপি কাটতে কাটতে হাতটা কেটে গেছে। পরোটা হচ্ছে, ঘিয়ে ভাজা পরোটা।
এখানে সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু সিদ্ধ করে রাখা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট সবার, আর শোনার আগে খাওয়া হয়ে গিয়েছিলো বলে ওই যে বিছানা করে দিয়েছে, এখন শুয়ে পড়বো, বাজে 11:30। তো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ওটা করে দিও, পারলে শেয়ার করো ভিডিও। টাটা, গুড নাইট, অবশ্যই করে পরের ভিডিওতে দেখা হচ্ছে।